মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবথেকে বেস্ট একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট। কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে একটি প্রবলেম হচ্ছে, এটার মধ্যে কিন্তু বাংলা টাইপিং করা যায় না, অথবা বাংলা টাইপিং করলে এই লেখাগুলো আজে বাজেভাবে চলে আসে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু বিজয় ইউনিকোড ব্যবহার করে, যার ফলে কিন্তু আমাদের অনেক সময় এখানে ব্যয় হয়। কিন্তু আমি আপনাদেরকে আজকে নতুন একটি টিক্স অথবা নতুন একটি নিয়ম দেখিয়ে দিব, যেটা সাহায্যে কিন্তু আপনারা মাত্র এক ক্লিকেই আপনারা বাংলা টাইপিং করতে পারবেন। তো সেটা কিভাবে করি সেটা অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ক্যাপকাটের মধ্যে বাংলা লেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদেরকে এখানে কিছু বাংলা ফন্ট এখানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য অবশ্যই এখানে আমরা লিখব বাংলা ফ্রি ফ্রন্ট, এটা লিখে সিম্পলি আমরা সার্চ করব। সার্চ করার পর সিম্পলি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবেন। তো আমি এই যে ফ্রন্ট বিডি এটা ওপেন করে নিলাম। দেন এখানে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু এখানে ফ্রন্ট কিন্তু দেওয়া আছে, আপনারা যেটা চাইবেন সেটাই ডাউনলোড করতে পারবেন একদমই ফ্রিতে। আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটি ডাউনলোড করি। তো এখানে দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ, এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে সিম্পলি আমাদের দেখতে পারবেন ডাউনলোড শহীদ আবু সাইদ। তো এটা কিন্তু শহীদ আবু সাইদ নামে এই ফন্টটি, সিম্পলি আমরা ডাউনলোড অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ফন্টটি এখানে ডাউনলোড হতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি আমরা সরাসরি ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর আমরা ফোনের ফাইল যে ম্যানেজার আছে সিম্পলি ওটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পারবেন ডাউনলোড নামে একটি অপশন আছে, সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে শহীদ আবু সাইদ নামে একটি ফ্রন্ট চলে আসছে। সিম্পলি আপনি এটার উপর একটি ট্যাপ করে দিবেন, অথবা অনেকে এখানে ট্যাপ করে থ্রি ডটের মধ্যে ক্লিক করলে অপশনটা চলে আসবে। তো এখানে সিম্পলি এক্সট্রার যে অপশনটি আছে সিম্পলি এটা আপনারা খুঁজে বের করবেন। এখানে দেখতে পারবেন এক্সট্রার যে অপশনটি সেটা এখানে চলে আসছে। তো সিম্পলি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ফন্টগুলো এটা কিন্তু আমাদের চলে আসছে। তো এখন সিম্পলি আপনি এখান থেকে বের হয়ে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। দেন আপনাদের একটি ভিডিও অথবা অডিও যেটাই আপনারা এডিট করতে চাচ্ছেন, যেটার মধ্যে বাংলা টাইপিং করতে চাচ্ছেন, সিম্পলি সেটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে দেখানোর জন্য সিম্পলি আপনাদেরকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটাকে সিম্পলি নিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি। তো এখানে আপনাদের ভিডিও অথবা যেটাই আপনি এডিটিং করছেন সেটা অ্যাড করে নেওয়ার পর এখানে টেক্সট অপশনের মধ্যে একটি ক্লিক করবেন, যেহেতু আমরা টেক্সট এডিট করবো। দেন এখানে অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিম্পলি দেখতে পারবেন আমাদের সামনে কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি বাংলার অপশনে চলে যাব। দেন এখানে আমরা লিখব, তো এখানে আমি বাংলা টাইপিং করে দিচ্ছি। তো এখানে সিম্পলি আপনার এই ফন্ট অপশনটি আছে এটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস নামে একটি আইকন আছে, সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আপনাদের যে ফাইল ম্যানেজার আছে সেটা ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা এই যে থ্রি ডট আইকন আছে এটা থেকে রিসেন্ট অপশনে চলে যাবেন, অথবা আপনার ডাউনলোড অপশনে চলে আসলে সেখানেও পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম যে ফন্টটি আছে সিম্পলি ফাইলটি আছে সিম্পলি সেটা ওপেন করে নেবেন। দেন এখানে এই যে ফাইলটি আছে সিম্পলি এটাকে সিলেক্ট করে আপনার সিলেক্ট অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি দেখতে পারবেন সাথে সাথে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে যদি আমরা এখানে টাইপ করি, আমার লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে সিম্পলি কিছুক্ষণ সময় পর্যন্ত দেন এখানে এটাকে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পারবেন যে এটা ফেটে গেছে, যেহেতু আমাদের ফন্টটি এখানে অ্যাড করে নেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা লিখে দিলাম। লিখে দেওয়ার পর সিম্পলি এটাকে আমরা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখানে সিম্পলি আবার ফন্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব। দেন এখানে আমাদের ফন্টটি এখানে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা লেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ফন্টটি অ্যাড করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এখানে ফন্টটি ফেটে যাচ্ছে না, অথবা আগের মতো করছে না। এটা হচ্ছে কিন্তু আপনাদের আগের মতো করবে, কিন্তু এটা আপনাদের কিন্তু একদম নতুন ফন্ট দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে কিন্তু আপনারা ইউনিকোড ছাড়া, বিজয় ইউনিকোড ছাড়া একদমই কিন্তু সম্পূর্ণ অল্প কিছু সময়ের মাধ্যমে আপনারা বাংলা টাইপিং করতে পারবেন ক্যাপকাটে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।